হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা 20 আর আজকে হচ্ছে রবিবার। এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আর এই দেখো, আজকে জানলা টানলা কিচ্ছু খুলতে পারিনি, বাইরে হেব্বি হাওয়া, জানো না। তো কি আর করব, আর অনেকটা শক্তি সঞ্চয় করে আজকে স্নানটা করে নিয়ে তারপরে এই দেখো জাম্বুমান একটা পরে নিয়েছি। জাম্বুমান না পরলে আজকে নয়, এত ঠান্ডা। আর বুঝাই যাচ্ছে না, পিঠা খাওয়ার দিন চলে এসেছে, কালকে পৌষ সংক্রান্তি। এইরকম শীত না পড়লে পিঠাপুলির খেয়ে মজা আছে বলো তো? তো চলো এখন আমি কাজ কামগুলো করি। কাজ কাম বলতে কি, শুধু রান্না বান্নাই করা আছে, আর কিচ্ছু নাই। আর আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম আজকে খুব শীত পড়েছে, আজকে ঘুম থেকে উঠবোই না, এরকম করে ওকে রাগাচ্ছি। তো ও বলছে কি, উঠতে হবে না, আজকে বিরিয়ানি নিয়ে চলে আসবো। জি বাবা, কোন দিকে যে সূর্য উঠলো, এইসব কথা বলছে। আবার আসতে ওর 3টা 3:30 বাজবে আজকে। তো বলো তো, অতক্ষণ থেকে না খেয়ে থাকা যায়? আর আমাকে তো এই কাজগুলো করতেই হবে। রান্না করতে আর কতক্ষণ, গ্যাসের কাছে থাকতে বেশ ভালোই লাগে শীতের দিনে, তাই না? আর এই যে ঘর মুছা, বাসন ধোয়া, এগুলোই তো অনেকটাই শক্তি লাগে, মনের জোর লাগে, তাই না, এই শীতকালে এই কাজগুলো করতে। তো চলো চলো, বেশি বকবক করবো না, এখন কাজগুলো করে নি। কি বলতো বন্ধুরা, ভাবলাম কি রান্না বান্নাটা সেরে নিব, কিন্তু না, করলাম না। কেননা তোমাদের দাদা ভাই বলে গিয়েছে যাওয়ার সময় আমার আসতে একটু লেট হবে, 3টা 3:30 বাজবে। তো এখন যদি রান্না করে নি, রান্নাটা একবারে ভাত তরকারি ঠান্ডা বরফ হয়ে যাবে, তখন ওর খেতে একটু অসুবিধাই হবে। তাই ভাবলাম থাকুক, 12টা 12:30টায় রান্নাটা বসাবো, তাই না? তো এই জায়গাটা ভালো করে গুছিয়ে নিই, গুছানো থাকলে দেখতে ভালো লাগবে। গুছানোই ছিল, কিন্তু একটু কেমন যেন হয়ে গেছিল জানো। থাকুক এইরকম, একটু বসবো এই জায়গাটাতে। আর দুটো সেলাই করার আছে আমার, সেই সেলাই করব, তারপরে রান্না বান্না বসাবো। তারা নেই, সংসারী মানুষ, বলো বন্ধুরা, বসে থাকলে হবে? এই আমরা কাজ খুঁজে নিতে হয় আমাদেরকে। কাজ না থাকলেও এই টুকিটাকি কাজগুলো বের করে নেব নিজে নিজে, তাই না? তো চলো, তো চলো বন্ধুরা, অনেকটা সময় পার করে দিলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা 35। এখন আমি রান্নাঘরে আসলাম, রান্না বান্না শুরু করি। তো চলো। আর দেখছো আমার এই ফোড়াটা কিন্তু দিনে দিন বড় হয়ে যাচ্ছে, বসেও না, কিছু হয় না। কি যে হবে, চেপটি মুখ লাগবে মনে হয় আমাকে দেখতে কদিন পরে, ফোড়া যদি এত বড় হয়ে যায়। ফোড়া হয় না জানো, এই শীতকালে যদি ফোড়া হয় তাহলে তো লোকে হাসবে, গরমেই ফোড়া হয়, তাই না? শীতের দিনে ফোড়া হয়ে বসে আছে। তো চলো এখন ভাত, মাছের ঝোল করব, ভাত করব, আর কি করি, আর একটা কিছু করব, রান্না বান্নাটা করি। আর এই দেখো, একটুও রোদ উঠেনি আজকের, এইরকম অবস্থা, এক ফোঁটা রোদ উঠছে না। ওই ছাদে যাওয়া যাবে না, যেমন হাওয়া না, উড়িয়ে নিয়ে যেয়ে আমাকে নিচে ফেলে দিবে, এরকম হাওয়া। না তো ভাবলাম একটু ছাদে গিয়ে বসবো, কিন্তু না, বসে লাভ নেই। চলো, হ্যাঁ, হাত জোড় করে বসে থাকবো না, এখন রান্নাটা করে নিই। ভাত বসিয়ে দিলাম, প্রণাম করেই বসালাম প্রথম রান্নাটা সকালের। সকালের বলছি, থরি, দুপুরের। সকালের তো রান্না বান্না হয়ে গেছে, সকালে ভাত করেছিলাম, আলু সিদ্ধ ভাত, ফেনা ভাত, ব্যাস। আর ডিম সিদ্ধ। এই শীতকালে সকালে আর কি বলো, ঘি ডিম সিদ্ধ ভাত হলেই হয়ে যায়। আর এইদিকে এখন মাছ ভাজবো, তাই জন্য কড়াই বসিয়ে দিলাম। আর এই দেখো, এই কাজগুলো স্নানের আগেই সেরে রাখি। লবণ মাখিয়ে রেখেছি, এবার দেখছো কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে হলুদ মাখাবো, দিয়ে মাছটা ভেজে নেব, চলো। এই দেখো, তেলে একবারে ধোঁয়া উঠে গেছে, মাছগুলো ভেজে নেব। এটা যে কি মাছ আছে, রুই না কাতল, বুঝতে পারছি না জানো। এতদিন থেকে সংসার করছি, এখন পর্যন্ত ঠিকঠাক মাছই চিনতে পারলাম না কোনটা কি মাছ। একটা ভালো খবর আছে বন্ধু, আমার মিক্সি ঠিক হয়ে গেছে। ভালো খবর না এটা? আর ঠিক করে নিয়ে এসেছে, এমনকি এই বাটিটা ধার কমে গেছিল অনেকটা, ভিতরে বেলেট আছে। তো আমি কি করেছি, লবণ দিয়ে ঘুরালাম, আর কি সুন্দর ধার হয়ে গেছে। দেখবে বন্ধুরা, তোমাদের যদি ধার কমে যায় বাটির, মিক্সির বাটির, তবে তোমরাও লবণ দিয়ে ঘুরিয়ে নিতে পারো, দারুণ ধার হয়। মশলা রেডি। সূর্য মামা দেখা দিয়েছে, একটা সময়তে রোদ উঠেছে, রোদ উঠেছে, কি মজা তাই না?
তাই তাই তাই, মামার বাড়ি যাই সেই রকম অবস্থা। এই দেখো মশলা দিয়ে দিলাম, এখন আমি মাছের মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখো পেঁয়াজের ফুল ভাজা হচ্ছে। কদিন থেকে আমাদের পেঁয়াজের ফুল ভাজাটা বেশি হচ্ছে না, তোমাদের দাদাভাইকে বলে যা নিয়ে আসবা একটু অল্প করে নিয়ে এসো, কিন্তু ও না, হয় না, ওকে এক গাদা নিয়ে আসতে হয়, তখন এই পেঁয়াজের ফুল বলো আর যাই বলো 3-4 দিন চলবে আমাদের বাড়িতে, এটা যেমন চলছে। আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, এই ভাজাটা হলেই রান্না কমপ্লিট, ভাত নামিয়ে নিয়েছি। চলো, এই তো কাজবাজ সব হয়ে গেল, এখন খুব খিদা পেয়েছে, চলো ভাত বের করে নিই। আর আমাকে যদি খুব খিদা পায় না, তবে আমি খুব কিটকিটা হয়ে যাই। তো চলো, এই দেখো ভাত বের করে নিয়েছি, আমার মাছের ঝোল, পেঁয়াজের ফুল ভাজা আর মাছের ডিম দুটো, এতটা মতো ডিম ছিল, দুটো বড়া হয়েছে, একটা আমি নিলাম, একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা, এখন পর্যন্ত সন্ধ্যা লাগেনি, বাইরের আলোটা এখন পর্যন্ত রয়ে গেছে, মনে হচ্ছে দিনটা অনেকটাই বড় হয়েছে। কি আবার এত তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে দিল, কিন্তু বাইরে দেখো আলো হয়ে আছে, কিন্তু আমি কাঁচ লাগিয়ে দিয়েছি, এই দেখো এরকম হয়ে আছে বাইরেটা, কাঁচ লাগিয়ে দিয়েছি, বুঝতে পারছি কি জানি না, কারণ ঠান্ডাটা অতিরিক্ত না, হাওয়া আসছে, তাই কাঁচটা লাগিয়ে দিলাম। তো চলো, এই যে এই কাজটা হয়নি, বাসন গুছাবো, বাসনটা গুছিয়ে নিয়ে তারপরে চা পানি করব, চা খেতে হবে, চা না খেলে হবে না, ঠকঠকানি উঠে গেছে, কাঁপুনি, কম্বলের তল থেকে উঠলাম ঠান্ডার মধ্যে। তো চলো বাসন কটা গুছিয়ে রেখে দিই। আর এই গামলাটা সবসময় আমার ভরেই থাকে জানো, এই যে এই গামলার মধ্যেই তো রাখি বাসন ধুয়ে ধুয়ে, তো ভরে থাকবে না। এই বিকালে খালি হয় 1 নম্বর, আর শুধু বিকালেই খালি হয়, সকাল থেকে চললো এর ওপরে বাসন, দুটো একটা বাসন হয়, এর গামলার মধ্যে রেখে দিলাম, গামলার মধ্যে রেখে দিলাম, এইরকম করি জানো। মাঝে মধ্যে সকালে গুছাই আমি, না তো সকালে গুছানো আর হয়ে উঠছে না, কেননা বুঝতেই পারছো এখন শীতের দিন, সকালটা কিভাবে কেটে যাচ্ছে টেরই পাচ্ছি না, সকাল থেকে দুপুর পর্যন্ত ঘড়ির কাঁটা চলে যাচ্ছে। জানো বন্ধুরা, আমার অনেক দিনকার ইচ্ছা কি আমার বাড়িতে কোনো কিছু দেখা যাবে না, সব কিছুই থাকবে, কিন্তু সবকিছু এমন এমন জায়গাতে থাকবে কিচ্ছু দেখা যাবে না, বাসন বলো, কৌটাকাটি বলো, এই যে কিচেনের সবকিছু সেট হয় না ওই সেটগুলো, কিন্তু কবে হবে জানি না, কেননা নিজের বাড়ি থাকলে এই সব জিনিসগুলো সম্ভব হয়, তাই না, নিজের বাড়ি না থাকলে এই জিনিসগুলো সম্ভব হয় না, কবে যে নিজের বাড়ি হবে। কি বলতো, বাড়িটা সবার একটা স্বপ্ন, যাদের আছে তারা কিন্তু এই মূল্যটা বুঝতে পারবে না, যাদের নেই বাড়ি তারাই জানে বাড়ি না থাকা কত বড় জ্বালা একটা, তাই না। তো চলো, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম কয়েকটা। তো আমার বাসন গুছানো হয়ে গেল, এই দেখো বাসনের গামলাতে জল থেকে গিয়েছে কতটা, এই ফুটা ফুটা যদি ঝাঁকাগুলো হয় তবে এই জলটা কিন্তু থাকে না, তো আমার ফুটা না এটা, দেখতেই তো পেলা। তো চলো বাসনটা গুছানো হলো, এবার আমি 1 কাপ চা বানাই নিজের জন্য, চা আর জল গরম, জল গরম খেতেই হবে। তো বন্ধুরা, এখন ঘড়ি কাঁটায় বাজে 8:30, আর আজকে রবিবার, ভাবলাম কি ঘুরতে যাব কি যাব না, যাব কি যাব না, তারপরে ডিসিশন হলো না থাক আজকে যাব না, বাপরে যে ঠান্ডা পড়েছে না, বাইরে যেতে আর ইচ্ছা করলো না, তো ঘরেই আছি। আর ঘুগনি বিক্রি করতে এসেছিল, তো ঘুগনি নিলাম, 8:30টার সময়তে ঘুগনি খেলাম, ভাবতে পারছো, লঙ্কা দিয়েছে কুচি কুচি করে, আর ঝাল লেগে গেছে, বাইরের স্বাদটা ঘরেই মিটালাম আজকে, কি আর করব বলো। তো চলো এখন টিভি দেখবো আমি, আর রাত্রে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই, রাত্রে শুধু ভাত করব হয়ে যাবে ব্যাস, মাছের ঝোল আছে আর লাল লাল করে আলু সেদ্ধ দিব ব্যাস। তো চলো ভিডিওটা আজকের মতো এতটাই, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আর তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। টাটা।